খবর সংগ্রহের সময় নজিরবিহীনভাবে পুলিশি নিগ্রহের শিকার হলেন এবিপি আনন্দের আলিপুরদুয়ারের সাংবাদিক অরিন্দম সেন। এই ঘটনাটি ঘটে বুধবার রাত 10টা নাগাদ। আলিপুরদুয়ার জংশনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ ধরপাকড় শুরু করে। আর সেই সময় অরিন্দম ঘটনার ভিডিও রেকর্ডিং করতে গেলে তাকে বাধা দেন এসআই কৃষ্ণা বর্মন। জোর করে তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। অরিন্দম তার পরিচয়পত্র দেখালে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে, তাকে চড় মারেন ওই মহিলা পুলিশ কর্মী। ঘটনাস্থলে উপস্থিত অরিন্দমের পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদেরও শারীরিক হেনস্থা করেন এবং হুমকি দেন এসআই কৃষ্ণা বর্মন। তীব্র ধিক্কার জানাই, তীব্র ধিক্কার। দর্শক, আমি তো বাইরে রয়েছি, ভিন রাজ্যে, কিন্তু আমি নজর রাখছি কি হচ্ছে বাংলাতে। তো তার মধ্যে এই যে সাংবাদিক হেনস্থা অত্যন্ত ন্যক্কারজনক। একজন মহিলা পুলিশ অফিসার এসআই কৃষ্ণা বর্মন, এই যে চ্যানেল এবিপি আনন্দ, তার সাংবাদিক, তাকে যে চড় মারা হয়েছে, হেনস্থা করা হয়েছে। এবং শুনলেন ওখানে একটা কিছু হচ্ছিল, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল। সাংবাদিক হয়তো ছবি তুলছিলেন বা তার কাজ করছিলেন। মানে পুলিশ ওটাকে সামালতে পারেনি, যে ঘটনা ঘটেছে সেটাকে সামালতে পারেনি। যা ঘটছে সেটার ব্যাপারে যখন সাংবাদিক তার রিপোর্টিং করছেন, তার উপরে গিয়ে চড়াও, তাকে হেনস্থা, তাকে চড় মারা, মানে কি ভেবেছেন? আর দর্শক, আমি জানি না ওই মহিলা বলে ওনার মধ্যে এরকম কোনো ভাবনা আছে কিনা যে আমি যা খুশি করতে পারি। আসলে এটা ঠিক, আমরা মহিলাদেরকে সম্মান দিই, মহিলারা সব ক্ষেত্রে এগিয়ে যান, সেটা আমরা চাই, সেই মতো পরিকাঠামো তৈরি হোক, সেটা আমরা সবসময় বলে আসি। কিন্তু যদি মহিলারা মনে করেন আমাদের জন্য মানে সব বলা হচ্ছে, মানে আমরা যা খুশি করতে পারি, আইনকে যেভাবে খুশি ব্যবহার করতে পারি, সেটা অত্যন্ত দুর্ভাগ্যের, দুঃখের। মহিলারা মূল স্রোতে সব জায়গাতে থাকবেন, সব জায়গায় তাদের প্রতিনিধিত্ব থাকবে, এটা কাম্য, এটা আমরা চাই। ভারতবর্ষে সেই রকম সংস্কৃতি তৈরি হোক, সেটা আমরা চাইছি। কিন্তু যদি একজন মহিলা পুলিশ অফিসার হয়েছেন বলে যা খুশি করতে পারি, যাকে খুশি মারতে পারি, যাকে খুশি চড় মারতে পারি, এটা তো হতে পারে না। এবং একজন সাংবাদিক, তিনি তার পেশার তাগিদে যখন কিছু ঘটনা ঘটে, খবরের অ্যাঙ্গেল কিছু উঠে আসে, তখন তিনি সেগুলো ছবি তোলেন, একটা রিপোর্টিং করার চেষ্টা করেন। তো তাকে গিয়ে চড় মারা, সাংবাদিককে চড় মারার কি কারণ? আমি তো যার ওখান থেকে খোঁজ দিয়েছি, আমি তো কোনো কারণ খুঁজে পাইনি। সাংবাদিককে হেনস্থা কেন করবেন? মানে কি, মানে বিশৃঙ্খলার ছবি সামনে চলে এলে আপনারা প্রশ্নের মুখে পড়ে যাবেন, সেই জন্য ওগুলোকে আটকানোর চেষ্টা হয়েছিল? বাহ বাহ। পুলিশ তার দায়িত্ব সামলাতে পারবে না, সাংবাদিকরা খবর করতে যাবেন, তো ব্যাস তাদের খবরটাকে আটকাতে হবে। তবে এর আগেও চেষ্টা হয়েছে, হয়নি তা না। অনেক ক্ষেত্রে দেখবেন সাংবাদিকরা ঠিক করে খবর করতে দেন না। কিন্তু সাংবাদিককে চড় মারা এবং একজন মহিলা অফিসারকে চড় মারছেন, এটা কি? এবং পরিবারের লোকেরা অনেক সব ছিলেন ওখানে, তারাও বাধা দিলে তাদেরকেও করা হয়। আর পুলিশ দেখবেন সবসময় একটা ভয় দেখায়, এক তো কেস ঠুকে দেওয়ার ভয়, তবে নানান সব ভয় দেখায়, বিপদে ফেলে দেওয়ার। আর এখন যেটা সামনে এসছে, দর্শক মারা, চড় মারা হয়েছে। ভাবুন দর্শক। আরে আমি এটাও কখনো বলবো না যে সাংবাদিক মানে আইনের ঊর্ধ্বে, সাংবাদিক মানে কোনো অন্যায় করতে পারে না। নিশ্চয়ই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। যদি পুলিশের অফিসার, ওই অফিসার মনে করতেন যে এই সাংবাদিক অন্য, আমি জানি না পরে কোনো কারণ ব্যাখ্যা করা হবে কিনা যে আমি তো ওই কারণে করেছি, তো যদি সেই কারণটা আইন লঙ্ঘনের কিছু হয়ে থাকে, তাহলে আইন মোতাবেক ব্যবস্থা হোক না। পুলিশ তো কত কি কেস করে, পুলিশ তো কত কেস করে, সুমোটো কেস করে, কত রকম তো কেস করে, তা আইন মোতাবেক হোক। ওনাদের তো একেবারে আছে, তো ক্ষমতা আছে তো, না খচখচ করে এফআইআর লিখে ফেলা, করতে পারতেন। সেটা না করে আপনি চড় মারবেন প্রকাশ্যে, সবার সামনে, সাংবাদিকের মান সম্মান নিয়ে আপনি ছেলে খেলা করবেন, তাকে আঘাত করবেন, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আবার সেটা যখন একজন মহিলা অফিসারের কাছ থেকে আসে, তখন সত্যি অনেক ধারণা বদলে যায়, অনেক ধারণা বদলে যায় যে মহিলা মানে তার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করি, এবং মহিলারা অনেক বেশি ন্যায় পরায়ণ, ন্যায় নীতি নিয়ে চলার চেষ্টা করবেন, এটা আমরা আশা করি। মহিলা যে কোনো ফিল্ডের যে কোনো কারো কাছে মহিলা মায়ের সমান, আর বলি না আমরা। কিন্তু তার কাছ থেকে যদি আমরা এইরকম আচরণ পাই, এবং আমি যেহেতু মিডিয়া জগতের লোক, এইরকম আমাদেরই একজন যে চ্যানেলেরই হন না কেন, তাকে যখন এরকম আক্রমণের বিষয়টা উঠে আসে, যে কারো ক্ষেত্রে আক্রমণটাই নিন্দাজনক, কিন্তু সাংবাদিকের ব্যাপারে যখন এটা এসছে, তখন আরো তো আমাদের তো আরো বেশি করে গায়ে লাগছে, লাগাটা স্বাভাবিক।
সব ক্ষেত্রেই আমাদের গায়ে লাগে, এটা বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু এই যে সাংবাদিক সংবাদ মাধ্যমে যখন আক্রমণটা উঠে আসছে এরকম একটা সেকশনের তরফ থেকে, একজনের কাছ থেকে, কি মানে কি বলবো, আমি তো নিজে ভাষা হারিয়ে ফেলছি। কি করছেন ইনি? এনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। আপনি আইন নিয়ে, আপনি আইনের এতে আছেন, আইন মোতাবেক ব্যবস্থা নেবেন, সেই অধিকার আপনার আছে, কিন্তু আপনি ওই রকম চড় থাপ্পড় মারবেন, কারোর মান সম্মান নিয়ে ছেলেখেলা করবেন, কাউকে ফিজিক্যালি আঘাত করবেন, এটা এই ক্ষমতা, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। কিন্তু তাহলে আপনি নিজে আইনের রক্ষক হয়ে আইনকে লঙ্ঘন করছেন। সুতরাং দর্শক, আমার মনে হয় এই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু ব্যবস্থা তো দিদি নিতে দেবেন না, কারণ দিদি তো এখন সব দিক দিয়ে সাংবাদিকদেরকে একটু চাপে রাখার চেষ্টা করছেন, কোথাও মারধর দিয়ে, কোথাও কেস দিয়ে, কোথাও অন্যভাবে দিয়ে চেষ্টা করছেন। ফলে মানে হয়তো কেউ কেউ বলবেন ঠিক করেছেন, ঠিক করেছেন, মাঝে মধ্যে এবিপি হয়তো মানে একটু ধাক্কা টাক্কা দিয়ে থাকে, মনে হয় চলো একটু চাপে রাখলে, বা ওই জেলার সাংবাদিকদেরকে যদি একটু চাপে রাখা যায় তাহলে কাজটা আমাদের হবে। কারণ এখন খুব চাপে পড়ে গেছে না মেন স্ট্রিম, মানে নানান ভাবে খবরের যে ব্যাপারগুলো আসছে। আসলে দেখুন, এই সরকার যেভাবে চলে, এদের পজিটিভ খবর পাওয়াটাই মুশকিল। এখন পজিটিভ খবর খুঁজে খুঁজে করতে হবে, নেগেটিভ খবরই সব, মানে এরা এই এমন ভাবে চলে, ফলে সেই খবর এখন মিডিয়াতে আসছে। এই মিডিয়াতে যেহেতু রোজ খবর হচ্ছে নানান দিক দিয়ে, এখন গেছে মাথা খারাপ হয়ে। এখন বলছে সোশ্যাল মিডিয়াতে কি যোদ্ধা, ডিজিটাল যোদ্ধা নামাতে হবে। এখন ডিজিটাল যোদ্ধা নামানো হচ্ছে সব খবরকে কাউন্টার করার জন্য, বা ওই মানুষ বলছেন, ওনারা বলছেন যে কুৎসা করা হচ্ছে, কুৎসাকে কাউন্টার করার জন্য। তো ওইদিকে তো ওটা চলছে, এদিকে হেনস্থা চলছে, হ্যাঁ হেনস্থা চলছে, সাংবাদিকের হেনস্থা। আমি আবারও বলবো, শেষে অত্যন্ত ধিক্কারজনক, নাক্কারজনক যে ঘটনা, যে ভিডিও দেখতে পাচ্ছি দর্শক, আমি দূরে আছি, ভিন রাজ্যের থেকেও আমি এর তীব্র তীব্র প্রতিবাদ জানাই। আরামবাগ টিভি, আপনারা জানেন, যে কোনো ফিল্ডে, ইউটিউবার হন, মেন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক হন, অন্য কোনো প্ল্যাটফর্মের সাংবাদিক হন, যারা সংবাদ মাধ্যমের মানে সাংবাদিক বা সংবাদ কর্মী, অনেকে আবার সাংবাদিক অনেকে বলতে চান না, না বলে না বলবেন, সংবাদ কর্মী তো বলতে পারেন। তো যেখানেই এই ধরনের কোনো আক্রমণ কিছু আসে, আরামবাগ টিভি সবসময় প্রতিবাদ করে। তাই এক্ষেত্রেও আমাদের আরামবাগ টিভির তরফ থেকে প্রতিবাদ রইল, যে ঘটনা ঘটিয়েছে পুলিশ, ধিক্কারজনক, নিন্দাজনক। আমি এই সঙ্গে দর্শক আরেকটা ভিডিও দেখিয়ে শেষ করব। আমরা মহিলাদেরকে এত ভালো চোখে দেখি, তো তাদের কাছ থেকে অনেক ন্যায় নীতি ইত্যাদি আশা করি। একটা ভিডিও দেখবেন, আগে দেখুন, তারপর আমি কথা বলবো। যে এইরকম কখনো ভাবনা আপনাদের মধ্যে এসেছিল যে মহিলারাও এই কাজটা করতে পারেন? আমি একটা ভিডিও আপনাদেরকে আগে ভিজুয়াল সমেত দেখাই, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। दीदी ओके अच्छा कागज कचड़ा माल है एकदम, कुछ का ही नहीं है। चल निकल। अरे ठीक है निकल। দর্শক দেখলেন, এটা কখনো ভাবতে পেরেছিলেন যে এইরকম দেখবো কোনো মহিলা, মানে পুলিশ কনস্টেবল হন বা ট্রাফিকের কেউ হন, যাই হোক, মানে পুলিশের কাউকে মহিলা, তাকে আমরা এইরকম দেখবো? কখনো ভেবেছিলেন? আমরা মহিলাদেরকে সবসময় বলছি সব দিক দিয়ে এগিয়ে আসুন, সব দিক দিয়ে এগিয়ে আসুন, বা এগিয়ে আনা হোক, কারণ তাদের কাছ থেকে অনেক বেশি পজিটিভ, অনেক বেশি ন্যায় নীতিবান সবকিছু আশা করি। পুলিশে থাকা একজন মহিলা, তার ক্ষেত্রে ইনি বলছেন আমার সব কাগজ ঠিক আছে, গাড়ি চালক বলছেন আমার সব কাগজ ঠিক আছে, তার সত্ত্বেও বলছেন মাল চায়। তারপরে ইনি কি বলে গেলেন, ক্যাচরা না কি বললেন না, গাড়িতে বসে থাকার লোক। মহিলাকে শুনতে হলো তো কথাটা। আমরা কি এটা শুনতে চাই, নাকি আমরা এইসব দেখতে চাই? দর্শক বলবেন আপনারা, যা বলার আপনাদের অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।